আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আমি চলে আসলাম আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট। আজকে রোজ বৃহস্পতিবার 9 মে 2024। আজকে বাজার দরটা জানবো। আমি গতকাল বাজার দর দিয়েছিলাম, আজকে একটু শুনবো আসলে বাজার কি অবস্থা, এই সম্পর্কে জানবো। বাজারের খবর কি, এখন কাস্টমারদের মুখ থেকে শুনবো, কি সারদারের সাথে কথা বলবো। চলুন আপনাদের সবাইকে নিয়ে যাই। শুরুতে রাত জায়গা পাখি মেসার্স মুক্তা বাণিজ্যালয়ের সরকার সাহেব রুবেল ভাই। রুবেল ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন না ভাইজান? পেঁয়াজের বাজারের খবর কি? বাজার একটু বেশি। কত বেশি যাচ্ছে? 65 চাইতেছে, 62 বেচা কিনা হইতেছে। 65 চাচ্ছে, গতকালকের চেয়ে একটু বেশি আরো না? আজকে বেশি, মোকামতো বাজার বেশি মনে হয় না? বেশি। রসুন টসুন নাই আপনার ঘরে? রসুন ছিল, বিক্রি করে দিলাম। রসুনের বাজার কত? রসুন 160, 165, 155। আরো বেশি হতে চায়, 180 90 হতে চায়। একটু ভালোটা একটু বেশি চায়, 200 টাকা 90 টাকা। তাই? আচ্ছা, ধন্যবাদ ভাই। যাচ্ছে বরকত বাণিজ্যালয় ওসমান ভাই। কেমন আছেন ভাইজান? ভালো ভাইজান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাই, বেচাকেনার খবর কি? এই বেচাকেনা আছে মোটামুটি ভালোই। মোটামুটি বেচাকেনা হচ্ছে। রসুনের খবর কি? এই রসুন গুলো কত বেচতেছেন? রসুন এগুলো বেচছি যে আমরা 200 টাকা কেজি, 195 টাকা কেজি। আর এই আদা? আদা 200, 210, 205। আদা কোথাকার আদা এগুলা? এগুলো বারমার আদা ভাইজান। বারমান আদা। আর রসুনের খবর কি? এগুলো দেশি রসুন না? হ্যাঁ, দেশি রসুন, নাটোরের। নাটোর রসুন, এগুলো কত বেচতেছেন? নাটোরের এটা বেচছি যে ভাইজান আপনার 175, 170, 72 এরকম। এরকম। আর দেশি পেঁয়াজ? দেশি পেঁয়াজ বেচাইতেছে আপনার 60, 62, 61। বাজার কি একটু বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, বাজার এই 2-1 দিনে একটু বেশি বাজার। বেশি যাচ্ছে বাজার। ওকে ভাই, ধন্যবাদ। মিস্টার স্মাইল দো এন্টারপ্রাইজের আড়তদার সেলিম ভাই, সুপরিচিত সেলিম ভাই কেসে বসে আছেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর, আপনার মন খারাপ নাকি? একবারে চুপচাপ বসে আছেন। না, এমনি ঠান্ডা তো এলে বসে দিচ্ছি। ঠান্ডা, বেচাকেনা নাই? এখনো শুরু হয় নাই। এখনো শুরু হয় নাই? কি অবস্থা, দেশি পেঁয়াজের বাজার কত ভাই? বেশি 62 টাকা থেকে 59 টাকা। 59 থেকে 62 টাকা। অনেক কিছু 65 দাম চাচ্ছে। আচ্ছা, কোয়ালিটি আছে না মালের মধ্যে। আচ্ছা আচ্ছা। ভাইজান রসুন বেচেন আপনি? রসুন রসুন বেশি এখনো নামে নাই গাড়িতে। গাড়িতে আছে না? আলু তো দেখতেছে আছে আপনার ঘরে। আলুর বাজার কত গেছে আজকে? 43 টাকা, 43 44। 43 44। আচ্ছা ভাইজান, আমি যতটুকু শুনতে পারছি যে পুরো নাকি ইন্ডিয়ান পেঁয়াজটা দীর্ঘ 5 মাস পরে ঢুকছে, আসলে সত্যি কি? হ্যাঁ, ঢুকছে, অল্প কয়েক ঢুকছে। অল্প কয়েক গেড়ে ঢুকছে না? ওখানে বাজার কত গেছে? আপনি কি আড়তদার হিসেবে খবর নিয়েছেন? ওখানকার খবর কি? নিচে কত আজকে বিক্রি হচ্ছে পরে? 70, 69, 68 কোয়ালিটি 70 বুঝে। 70 68 এরকম বাজার ওখানেই? কিন্তু ওই পেঁয়াজ এখানে আসলে খরচ কত পড়ে পার কেজিতে? 4 টাকা মিনিমাম। মিনিমাম 4 টাকা খরচ আপনাদের আড়তদারি সহ। আপনার পেঁয়াজের আড়তদারি কমিশন কত টাকা কাটেন? 1 টাকা। 1 টাকা। রসুনে? 2 টাকা। আলুতে? আলুতে 1 টাকা একটু কম হয়। 1 টাকা একটু কম কাটেন না? আদাও তো বেচেন না? আদার কমিশন কত? 3 টাকা। আদার কমিশন 3 টাকা। তার মানে কি এলসি পেঁয়াজটা ঢুকলে কি পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা আছে না আরো বাড়বে মনে হচ্ছে আপনার কাছে? আমদানি দিয়ে কথা, আমদানি হলে তাহলে বোঝা যাবে যে কোন কন্ডিশন হয়, এটা আমদানি হলে তার বোঝা যাবে। অর্থাৎ প্রচুর আমদানি হলে বাজারটা কমতে পারে, নয়তো বা বাড়তির দিকে থাকবে না? যেভাবে সেভাবে থাকতে পারে। এভাবেই থাকতে পারে। ওকে ভাই, ধন্যবাদ। মেসার্স হালিম এন্টারপ্রাইজের সরকার সাহেব, রাতের সরকার সাহেব বসে আছেন। রাত জায়গা পাখি, অনেক পরিশ্রমী মানুষ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। ভালো আছেন ভাই? বেচে কেনার খবর কি ভাইজান? বেচা কেনা হচ্ছে টুকটাক। টুকটাক না? দেশি পেঁয়াজের বাজার কত যাচ্ছে ভাই? দেশি পেঁয়াজের বাজার যাচ্ছে আপনার 58, 60। 58 60। অনেকে তো 62 65 দাম চাচ্ছে। 62, 65 দাম চাচ্ছে, কিন্তু বেচা কেনা 60-এর ভিতরই। 60-এর ভিতরে আছে 60 বেচা। এরকমের ভিতরে। আর রসুন কি খবর রসুনের? রসুন আপনার 175 থেকে 160, 62, 65 এরকম। দেশি রসুন এটা। দেশি রসুন। নাটোর। আর এলসি রসুনটা কত যাচ্ছে? এলসি রসুন আপনার 190 থেকে 195 পর্যন্ত। এটি কোন ব্র্যান্ডের? এটি কোন ব্র্যান্ডের রসুন এগুলো? আর 30, এটা হচ্ছে চায়না ব্র্যান্ড, হচ্ছে আপনার মার্কা তো ব্র্যান্ডটা জানা নাই না? আচ্ছা, আদার খবর কি? আদা? আদা আপনার বেচা কেনা হচ্ছে 195 থেকে 200 পর্যন্ত।
আপনার বলতে তো শুকনা মরিচের অনেক শুকনা মরিচ আছে, শুকনা মরিচ কত বুঝতেছেন? শুকনো মরিচ বেচার ঠিক নাই, বহু ঠিক রকমের নাই দাম, মানে এটা আবার কেমন বাজার? অনেক রকম দাম। আচ্ছা কোয়ালিটি ভেদে কেমন দাম? কেমন? কোয়ালিটি সর্বোচ্চ আপনার 330-35। 330-35 সর্বোচ্চ ভালোটা না? আর কিছু আছে আপনার ঘরে? আর আছে 325-20 মানে মরিচ, মরিচের বাজার না? মরিচের ইয়ে বুঝে। মশলার তো মশলাদারও তো আপনার ঘর আছে না? মশলার ঘর আছে, ওই মিরে আছে। মশলার ঘর আছে ওই পাশে। ওকে ভাই ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ। আচ্ছা, একজন রাত জাগা পরিশ্রমী আমাদের বাবুল ভাই, স্যার সাতিক বাণিজ্যের ভাইজান, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো না? তোমার গলার অবস্থা তো ঠান্ডা লাগছে মনে হয় না? জি। আচ্ছা আচ্ছা, বেঁচে কেনার খবর কি ভাই? আলু কত বেচতেছে এগুলো? আলু ডায়মন্ড সাদা বেচতেছি 40 টাকা, আর স্টিক বেচতেছি 43 টাকা। অর্থাৎ স্টিক 43, ডায়মন্ড সাদাটা 44 টাকা। জি। তোমাদের তো শুধু আলুই না? জি জি শুধু আলু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এতক্ষণ বললাম আসলে অনেকজন আরবদের সাথে কথা বললাম, এখন একজন কাস্টমার পাইলাম, বালিপাড়ার কাস্টমার, সেই সুদূর ময়মনসিংহ থেকে আসছে আমাদের আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। ভালো আছেন না? পিএসটি এর খবর কি ভাই? পিএস নিছেন? ভাই নিছি পিএস কত নিলেন? 59 টাকা। 59 টাকা। রসুন নিছেন? জি ভাই নিছি রসুন কত? 155। এটা কোন এলাকার রসুন ভাই? এরা ভাই আপনার পাবনা রসুন, তাই তো? কারণ নাটোর রসুনটা তো অনেকটা বেশি দাম চায় না? 70%। 70-75 চায়। আর কিছু নিছেন আপনি? না ভাই আর কিছু নিছি। এই দুইটা জিনিস নিছেন না? আচ্ছা ধন্যবাদ ভাই। আরেকজন কাস্টমার, ও বালিপাড়ার কাস্টমার, মমিনুল ভাই। মমিনুল ভাই কি খবর? তোমার মন খারাপ নাকি? জি না ভাই। মন খারাপ না? কেউ যেন মুখ ভার করে আসো। পেঁয়াজ নিছো ভাই? হ্যাঁ ভাই বেশ নিছি। পেঁয়াজ কত নিলা? বেশ নিছি ভাই 59 টাকা নিছি, 58 টাকা নিছি। 58-59। রসুন নিছো? হ্যাঁ ভাই রসুনও নিছি। রসুন কত নিলা? রসুন নিছি ভাই 65। 65 টাকা। পাবনার। 165 হ্যাঁ মানে পাবনা রসুন? পাবনা রসুন। আচ্ছা আচ্ছা, আর কিছু নাও নাই? না ভাই। ওকে ভাই। আজকে আসলে যেদিকে তাকাচ্ছি শুধু বালিপাড়ার কাস্টমারকে পাচ্ছি। এই যে আরেকজন কাস্টমার বালিপাড়ার, উনি হারুন ভাই, সে ময়মনসিংহের বালিপাড়ার কাস্টমার। হারুন ভাই কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। কি খবর ভাই? পেঁয়াজ নিছেন আজকে? নিছি আজকে। পেঁয়াজ কত নিলেন? পেঁয়াজ কত নিলেন ভাই? 60 টাকা ভাই। 60 টাকা। রসুন নিছেন? হ্যাঁ। রসুন কত নিলেন? ভাবনা নিছি 55 টাকা। পাবনা নিছেন 55 টাকা। আর কিছু নিছেন? না 155 দিয়েছি। আচ্ছা আচ্ছা, দেখি আরো কয়েকজন কাস্টমারের কথা বলবো। এই যে আমার ভাইজানের খাওয়া দাওয়া সারতেছে। কি খবর ভাইজান, আপনারা ভালো আছেন সবাই? ভালো আছেন না? রাতের খাবার এত দেরি কেন? রাত্রে খাইয়ে ঘুমাবেন না? আচ্ছা আচ্ছা। মেসার্স ঈশ্বরদী তাজবানের জলে চলে আসলাম। আসসালামু আলাইকুম আমাদের সুপরিচিত বড় ভাই মেসার্স ঈশ্বরদী তাজবানের জলে সরকার সাহেব, অনেক সম্মানিত ভাই। ব্যক্তি। আসেন। ভাইজান কি অবস্থা? বেচাই না খবর কি ভাই? খুব ভালো বেচা কিনা। বেচানো খুব ভালো না? পেঁয়াজ কত বেচলেন ভাই? পেঁয়াজ বেচলাম 70 টাকা কেজি। পেঁয়াজ 70 টাকা মানে? পেঁয়াজ কত বেচলেন? 60 টাকা। ও আচ্ছা, ভুলে বলে ফেলছেন 70 টাকা না? বেচানো খুব ভালো চলতেছে না? আচ্ছা আচ্ছা। আর কি রসুন বেচলেন ভাই কত? 155। 155। এটা কোথাকার রসুন? 4 5 6 7 8 9। রসুন তো মানে পাবনা রসুন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আজকে বাজার ঘুরে শুধু বালিপাড়ার কাস্টমার পাইলাম। আরেকজন কাস্টমার, উনি কাউসার ভাই, বালিপাড়ার এই কাস্টমার। ভাইজান কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। পেঁয়াজ কত নিলেন ভাই? প্রাইস এখনো নেই নিব। দাম চাচ্ছে কেমন আরবদাররা? 60 62 65। 60 থেকে 65 দাম চাচ্ছে না? রসুন দাম জিজ্ঞাসিলেন? না রসুন দাম দিয়ে নেই। রসুনের দাম জিজ্ঞান। রসুন আপনার বালিপাড়ার কাস্টমার দেখলো 155 করে নিচ্ছে পাবনা হ্যাঁ রসুন। 155 করে নিচ্ছি। আর কিছু নেন না? শুধু পেঁয়াজ আর রসুন? পেঁয়াজ আর রসুন আর আদায়। আদা কত চাচ্ছে দাম আদা জিজ্ঞাসা? 190 থেকে 185। কেরালা আদা? না এটা দেশিটা। দেশি আদা 190 টাকা চলতেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যে আমার আরেক ভাইজান। ভাইজান রাত জাগা পাখি, মনটা খারাপ কেন আপনার? না মন খারাপ না, ঠিক আছে। মন খারাপ না? বেচে কেনা হয়েছে ভাই কিছু? হ্যাঁ বেচে কিনা আলহামদুলিল্লাহ হইছে। বেচে কেনা কত করলেন পেঁয়াজ ভাই? পেঁয়াজ বেচতেছি ভাই 62 63 61 এরকম। এরকম মানে না? কোয়ালিটি ভেদে দাম কম বেশি আছে। কম বেশি আছে। আপনার ঘরে কোন এলাকার পেঁয়াজ এগুলো? ভাই রাজবাড়ি আছে, ফরিদপুরের আছে। ফরিদপুর, রাজবাড়ী। হ্যাঁ। রসুন তো নাই আপনার ঘরে না? না ভাই রসুন নাই, পেঁয়াজের তো মানে জায়গা হইতেছে না, রসুন খাওয়ার জায়গা নাই আর কি। পেঁয়াজ অনেক আচ্ছা তো। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের চাপ বেশি আপনার ঘরে না? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ভাই। এই যে আরেকজন কাস্টমার মাত্র সবে আসলো, আমাদের শরীফ ভাই, যদুপুর 300 টাকার কাস্টমার। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। পেঁয়াজ আর রসুন দিতে আসছেন না? হ্যাঁ হ্যাঁ। পেঁয়াজের বাজার তো বেশি শুনছেন? পেঁয়াজের বাজার শুনলাম একটু বেশি বেশি। এখনো নামেন নাই যেহেতু বাজার জানেন না। 60-62 দাম চায়, অনেকে 65 দাম চায়। যাই হোক, আপনার সাথে পরিচয় করে দিলাম সবার। এই আমাদের শরীফ ভাই, রেগুলারই আসে। ওকে, ধন্যবাদ ভাই।
গৌরপুরী বাণিজ্যালয়ের ছোট ভাই মামুন বসে আছে। মামুন কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আদা কত বেচতেছো? তোমার ঘরে আদা তো অনেক দেখা যাচ্ছে। আদা 200 টাকা আছে, 200 টাকা। 200 টাকা। এটা কোথাকার আদা? বার্মা। বারবার আদা। এগুলো কি 5 স্টার রসুন বলে না? জি জি 5 স্টার। 5 স্টার রসুন, চাপিল রসুন। তবু কত খাচ্ছে কাস্টমার? 125 30 এরকম। 125 30। আর এলসি রসুন গুলো কত বেচতেছো? এলজি রসুন 41 টাকা বস্তা, 205 টাকা কেজি। 205 টাকা কেজি খাচ্ছে কাস্টমার জি নিচ্ছে? খাচ্ছে अवेलेबल। अवेलेबल খাচ্ছে না। এটা কোথাকার আদা? এটা হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনামের আদাগুলো কত চাচ্ছ? 125 টাকা, সরি 185। 185 টাকা কেজি না? জি। আদা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, প্রায় দেশি আদার মতো না? দেশি আদার মতো। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আরেকজন বালিপাড়া কাস্টমার আমাদের সফর উদ্দিন কাকা, প্রবীণ ব্যবসায়ী, প্রবীণ মানুষ। কাকা কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। ভালো আছেন বাজার না? পেঁয়াজ নিছেন? প্রায় 60 টাকা দাম কই দেন? দেয় না, বাজার তো একটু বেশি, সবার ধরে বেশি বেশি যাচ্ছে। আর কি নিছেন? রসুন নিছেন? রসুন লইছি রসুন কত নিলেন? 155। 105-50 টাকা কেজি। কোথাকার রসুন এটা? নিশ্চয়ই পাবনা। পাবনা। পাবনা রসুন। আর কিছু নেননি? না। ধন্যবাদ কাকা। আমরা বালিপাড়া কাস্টমারের পাশাপাশি গোরাশাল পলাশের কাস্টমার আমাদের আবুল কাশেম ভাই। কাশেম ভাই কি নিছেন আজকে? নিলাম আলু। আলু কত নিছেন? আলু নিচে লেগিয়া 44 টাকা আটা না। 40 টাকা আটে না না? আমার ফেসবুকে ছাড়বেন নিম্নে। ফেসবুক আর ইউটিউবে থাকবে, আপনাকে দেখবে সবাই, বাজার সম্পর্কে জানবে। ভাইজান পেঁয়াজ নিছেন আজকে? পেঁয়াজ নিছি পেঁয়াজ কত নিলেন? 61 টাকা। 61 টাকা কেজি না? আর এই রসুন? না, এগুলো নেওয়া হয়নি। এগুলো নেন। ওকে, ধন্যবাদ ভাই। প্রিয় ভিউয়ার্স, অনেকজন আড়তদার এবং অনেকগুলা কাস্টমার সাথে কথা বললাম, বাজার সম্পর্কে জানলাম, আপনাদেরকে জানাইতে পারলাম। এই ছিল আজকে আসলে বাজার দর। আর এটুকুই ছিল জানার এবং বলার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।